নমস্কার, অল্টারনেট স্টাডি লার্নিং মেড ইজিয়ার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমি লব। দেখো, এর আগের দিন আমাদের ভয়েস চেঞ্জের পার্ট 1 হয়েছিল, আর আজকে আমাদের হবে ভয়েস চেঞ্জের পার্ট 2। ওকে, আজকে হচ্ছে ডে 6। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আসছে, দ্য শপকিপার লোয়ার্ড দ্য প্রাইসেস। দ্য শপকিপার লোয়ার্ড দ্য প্রাইসেস। এখানে সাবজেক্ট কি আছে? দ্য শপকিপার। আর ভার্ব কি? লোয়ার্ড, অ্যান্ড দ্য প্রাইসেস হচ্ছে কি এখানে অবজেক্ট, তাই তো? তাহলে এখানে কি হবে? এটা আছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে, যেহেতু এখানে দেখো বি ভার্ব নেই, শুধু লো ওয়ার্ড আছে, এখানে বি ভার্ব যেহেতু নেই, তার মানে এটা আছে অ্যাক্টিভ, তার মানে এটা করতে হবে আমাদেরকে প্যাসিভ, তাই তো? তাহলে আসবে ফার্স্টে কোনটা আসবে? দ্য প্রাইসেস। দ্য প্রাইসেস, এখানে দ্য প্রাইসেস দুটো আছে এ আর বিতে, তাহলে সি আর ডি হচ্ছে কাটা। তারপরে দ্য প্রাইসেস ওয়ার লো ওয়ার্ড আছে, একটা হচ্ছে শুধু লো ওয়ার্ড। দেখো, যখন আমরা প্যাসিভ করি আমরা কি জানি? প্যাসিভ করতে গেলে বি ভার্ব প্লাস ভি3 আসে, তাই তো? তাহলে বি ভার্ব আসে, দেখো এখানে বি ভার্ব হিসেবেও ওয়ার এসে গেছে, তাহলে কোনটা কারেক্ট হবে? বি দাগ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিসেস। এখানে অবজেক্ট কোনটা? ওয়ান্স প্রমিসেস, তাই তো? তাহলে ওয়ান্স প্রমিসেসটা সামনে যাবে। দেখো, সবকটার আগে রয়েছে ওয়ান্স প্রমিসেস। ওকে, ভেরি গুড। তারপর দেখো এখানে কী রয়েছে? মাস্ট। মাস্টের পরে যদি বি ভার্ব আসে তাহলে কি বসে? বি বসে, তাই তো? কেন কেন মাস্টের পরে বি আসলে কেন বি বসে? কারণ আমরা জানি মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তাই তো? আর মোডাল ভার্বের পরে যদি কোনো সময় বি ভার্ব আসতে হয় তাহলে সেটা বি চলে আসে, তাহলে আসবে কি মাস্টের পরে বি। ওকে, তাহলে এখানে কোনটা আছে? মাস্ট বি। দেখো, এই যে মাস্ট বি রয়েছে, আর এখানে দেখো শুধু মাস্ট রয়েছে, শুধু মাস্ট থাকলে কিন্তু হবে না, তাহলে এটা হবে ডি দাগ। তারপরে নেক্সট দেখো, আমাদের 3 দাগে কী আসছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অ্যাপ্রুভ দ্য নিউ ড্রাগ ফর সেল। এখানে অবজেক্ট কোনটা? দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অ্যাপ্রুভড হোয়াট? গভর্নমেন্ট কোন জিনিসটাকে অ্যাপ্রুভ করেনি? দ্য নিউ ড্রাগ, তাই না? তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আমাদের দ্য নিউ ড্রাগ। তাহলে দ্য নিউ ড্রাগটা দেখি ফার্স্টে কোথায় আসছে? এই যে আসছে দ্য নিউ ড্রাগ, আর এই যে বি দাগ, তাই তো? তাহলে এ এবং সি হচ্ছে আমাদের কাটা, তাই তো? তাহলে এখানে কি আছে? দেখো, এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে এখানে প্যাসিভ করতে গেলে কি আসবে? বিন আসবে, তাই তো? তা দেখি হ্যাজ নট বিন কোথায় আছে? এই তো হ্যাজ নট বিন রয়েছে, হ্যাজ নট আর হ্যাজ নট বিন হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি দাগ। নেক্সট দেখো, 4 দাগে কী আসছে? দে হ্যাভ পাবলিশড অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন। দে হ্যাভ পাবলিশড হোয়াট? তারা কি পাবলিশ করেছিল? অল দ্য ডিটেলস, তাই না? অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন, কিংবা অল দ্য ডিটেলস শুধু দিলেও হবে। তাহলে এখানে কোনটা আসছে দেখি? দে হ্যাভ পাবলিশড হোয়াট? অল দ্য ডিটেলস, তাই তো? তাহলে এখানে অল দ্য ডিটেলস এই যে, অল দ্য ডিটেলস এই যে, অল দ্য ইনভেনশনে, দেখো ইনভেনশন হবে না কিন্তু, হ্যাঁ? তাহলে ডি দাগ কিন্তু কাটা আমাদের। তারপরে থাকছে কোনটা? এ দাগ আর সি দাগ, বি দাগটাও আমাদের কাটা কিন্তু। ওকে, তাহলে কি আসছে? অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন হ্যাভ বিন পাবলিশ বাই দেম, এখানে তাই আসছে। আর এখানে কি আসছে? সি দাগ আসছে আমাদের অল দ্য ডিটেলস হ্যাভ বিন ইনভেন্টেড। দেখো, হ্যাভ বিন ইনভেন্টেড তো হবে না, এখানে ভার্ব কোনটা রয়েছে? পাবলিশ রয়েছে, তাই না? তাহলে হ্যাভ বিন পাবলিশড হবে, তাহলে এই দেখো হ্যাভ বিন পাবলিশড। ওকে, তাহলে এই দাগ হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 5 দাগে আমাদের কি আসছে? হি টিচেস আস গ্রামার। সে আমাদেরকে গ্রামার শেখায়, তাই তো? তাহলে এখানে অবজেক্ট কোনটা? হি টিচেস হুম। হুম দিয়েও কিন্তু কোয়েশ্চেন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই, তাই না? হুম দিয়ে কোয়েশ্চেন করে অবজেক্ট পাই, আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আমরা অবজেক্ট পাই, তাই তো? তাহলে এখানে অবজেক্ট কটা আছে? হি টিচেস আস হুম, হি টিচেস হুম। সে কাদেরকে টিচ করে? হুম মানে কি আমাদেরকে টিচ করে, তাহলে আস একটা অবজেক্ট আসছে, আর একটা অবজেক্ট কি আসছে? হি টিচেস হোয়াট? কি টিচ করে সে? গ্রামার। তাহলে এখানে দুটো অবজেক্ট রয়েছে, তাই তো? দেখো, যখন তোমরা দেখবে যে সেন্টেন্সে দুটো অবজেক্ট চলে এসছে না, একটা হচ্ছে আমাদের ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে একটা অবজেক্ট আসছে, একটা হুম দিয়ে কোশ্চেন করে যখন অবজেক্ট আসছে, তোমরা তখন কোনটাকে নেবে? তোমরা যদি হুম দিয়ে কোশ্চেন করে যেটাকে, এটা যেটা আসবে ওটাকে যদি তোমরা নাও, তাহলে কিন্তু সেটা বেস্ট হবে। ওকে, আজ ওয়ার্ড দিয়ে নিয়েও করতে পারো, কিন্তু ওয়ার্ড দিয়ে নিয়ে করলে কী আসে না? টু আসে, ঠিক আছে? টু আনতে হয়। ওকে, সেই জন্য আমরা সহজভাবে করার জন্য কাকে নেব? হুম দিয়ে কোশ্চেন করে যেটা হবে সেটাকে নেব, ঠিক আছে? তাহলে হি টিচেস হুম, কাদেরকে টিচ করে? হুম আমাদেরকে টিচ করে, তাই তো? তাহলে উই দেখি, উই। ওকে, দেখো উই আর টট, দেখো উই নিলাম, উই আর টট। এদিকে দেখো টিচার্স আছে না, টিচার্স মানে কি? প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। ওকে, এছাড়া দেখো এ দাগে রয়েছে, দেখো গ্রামার দিয়ে করেছে, গ্রামার। তারপরে দেখো গ্রামার দিয়ে করলে হতো, দেখো টু আসে, দেখেছো টু এসছে, কিন্তু এখানে প্রবলেমটা কোথায় হয়েছে বলো তো? এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে ওয়াজ নিয়েছে, আর এটা তো প্রেজেন্ট টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্স হলে কি হয়? প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আসে, আর এটা তো ওয়াজ তো পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সের বি ভার্ব, তাহলে এটা ইনকারেক্ট, তাই তো? তাহলে বি দাগ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 6 দাগে কী আসছে আমাদের? দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস।
তাহলে দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট হোয়াট, কোন জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি? দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল, তাই তো ইউনিয়ন লিডারের যে প্রপোজালটা ছিল সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। তাহলে দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালটা ফার্স্টে আসবে। দেখো সবকটায় একই রয়েছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল সবকটা একই রয়েছে। তারপর দেখো এখানে কুড রয়েছে, কুড আবার সেই মোডাল ভাব আসলে কি বিভাব হিসেবে আমরা কী নিই? বি নিই, তাই না? তাহলে কুড নট বি হবে। কুড নট বি কোথায় আছে? দেখো এ দাগে রয়েছে অ্যান্সার, কুড নট বি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ দাগ। তারপর দেখো 6 দাগে নেক্সট আমাদের আসছে প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য ওয়ার্স্ট, তার মানে নিজেকে প্রস্তুত করো ওয়ার্স্টের জন্য, সবথেকে বাজে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করো। তো এখানে অপশান কী আসছে দেখো, ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, নাকি দ্য ওয়ার্স্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইউর সেলফ, নাকি বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, নাকি ফর দ্য ওয়ার্স্ট প্রিপারেশন শুড বি মেড বাই ইউ। কোনটা হবে দেখো, আগে মানে বুঝি, ঠিক আছে? দেখো এই যে কোয়েশ্চেনটা আছে না, এই কোয়েশ্চেনটা একটুখানি ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটু ট্রিকি কোয়েশ্চেন। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে, ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, ইউ বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট। দেখো ইউ এর পরে বি হয় না, তাই না? ইউ এর পরে বি হয় না, তাহলে এটা ভুল। দ্য ওয়ার্স্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইউর সেলফ, দ্য ওয়ার্স্ট শুড বি প্রিপেয়ার্ড বাই ইউর সেলফ, তার মানে বাজেটা তোমার দ্বারা প্রিপেয়ার হওয়া উচিত। বাজেটা বাজেটা সামনে কেন আসবে? ওয়ার্স্টটা সামনে কেন আসবে? ওয়ার্স্টটা থই না অবজেক্ট, ওয়ার্স্টটা তো অবজেক্টই না, না? তাহলে ওয়ার্স্টটা সামনে আসবে কেন? তাহলে এটাও ভুল। ডি দেখে দেখো, ফর দ্য ওয়ার্স্ট প্রিপারেশন শুড বি মেড বাই ইউ, দেখো এখানে প্রিপারেশন কোথা দিয়ে আসলো? প্রিপারেশন, এটাও হবে না। তারপর দেখো এখানটা কী বলছে, বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, বি প্রিপেয়ার্ড, দেখো বি ভার্ব এসছে, তো V3 এসছে, ফর দ্য ওয়ার্স্ট, ঠিক আছে? আর এই সেন্টেন্সটা কী ছিল? আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স ছিল। কীভাবে বুঝলাম? কারণ এখানে সাবজেক্ট ছিল না। ঠিক একই রকমভাবে দেখো বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো নাকি? তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে সি দাগ। ওকে, নেক্সট দেখো, প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, দেখো এখানে কী রয়েছে? প্লিজ, প্লিজ থাকলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের কেস। প্লিজ থাকলে আমরা কী করি? রিকোয়েস্টেড আনি, তাই তো? ইউ আর রিকোয়েস্টেড, এরকম টাইপের আনি আমরা। তা দেখি ইউ আর রিকোয়েস্টেড কোথায় রয়েছে? এই তো ইউ আর রিকোয়েস্টেড, সি দাগ। তাহলে অ্যান্সার হবে কোনটা? সি দাগ। চলো নেক্সট দেখি, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা কোনটা হবে এখানে? দেখো এখানে ফার্স্টে আমরা অপশানগুলো পড়ে দেখি। ডুইং দিস ইজ ইম্পসিবল, দেখো ফার্স্টে আসছে আমাদের ডুইং, এই যে ডুইং এসছে, ডুইং তো এখানে নেই, তাহলে এ দাগ কাটা। ডি দাগ দেখো, দিস ক্যান্ট বি ডান, এখানে ক্যান্ট আসছে, তাহলে এটাও কাটা। তারপর দেখো কী বলছে, দিস মোস্ট নট বি ডান, এটা তো একদমই ভুল, এর কোনো মাথামুন্ডি বোঝা যাচ্ছে না, তাহলে সি দাগও কাটা। আর আসছে কি বি দাগ। ওকে, বি দাগে কী রয়েছে? দিস ইজ ইম্পসিবল টু বি ডান, এখানে তাহলে ওরা কী করেছে? বি ভার্ব প্লাস V3 কোনটাকে এনেছে? এই যে ডু ভার্বটাকে, ঠিক আছে? আর টু এর পরে তো বি আসে, তাই না? টুটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসলে তারপরে বি ভার্ব হিসেবে কি বি চলে আসে, তাহলে এটা হচ্ছে আমাদের বি দাগের অ্যান্সার। নেক্সট দেখো, উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পিসিস অন আর্থ, তাহলে উই মাস্ট টেক কেয়ার অফ হোয়াট? অল লিভিং স্পিসিস, তাই না? অল লিভিং স্পিসিস, তাহলে অল লিভিং স্পিসিস আসবে সামনে, দেখো সবকটার একই রয়েছে। তারপর দেখো এখানে ভার্ব দেখিনি আগে, টেক কেয়ার মাস্ট রয়েছে, মাস্ট থাকলে মাস্ট বি আসবে, দেখো মাস্ট বি কোথায় রয়েছে? এই তো মাস্ট বি, বি দাগ, তাহলে বি দাগ হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট দেখি, হি ওয়াজ অ্যারেস্টেড অন এ চার্জ অফ থেফট বাট ল্যাক অফ এভিডেন্স হি ওয়াজ রিলিভ, দেখো হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এটা আছে কি? সে প্যাসিভে। আর কার দ্বারা অ্যারেস্ট করা হয়েছিল সেটা লেখা নেই, তার মানে অবজেক্ট এখানে দেওয়া নেই, তাই তো? তাহলে অবজেক্ট যদি না থাকে, আমি কি বলেছিলাম? অবজেক্ট ধরে নেবো, ইচ্ছা মতো একটা অবজেক্ট ধরে নেবো, কিন্তু অবজেক্ট সেই অবজেক্টটাই ধরবো যেটা ওই সেন্টেন্সের সাথে রিলেটেড থাকে, তাই না? অ্যারেস্ট আছে, অ্যারেস্ট কে করে? পুলিশ করে, তা দেখে নিই পুলিশ কোথায় আছে। দেখো বি দাগ আর সি দাগ পুলিশ রয়েছে, দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, দ্য পুলিশ অ্যারেস্টেড হিম অন এ চার্জ অফ থেফট, দুটো ফার্স্টের অংশটা একই রয়েছে। তারপরে দেখি, বাট ফর ল্যাক অফ এভিডেন্স হি ওয়াজ রিলিজ, দেখো এই পরেরটাও প্যাসিভে আছে, তাই না? তাহলে পরের প্যাসিভ রয়েছে, ওটাকেও আমাদের অ্যাক্টিভ করতে হবে। দেখি, বাট ফর ল্যাক অফ এভিডেন্স হি ওয়াজ রিলিজ, দেখো এখানে প্যাসিভ রেখে দিয়েছে, তাহলে এটা চেঞ্জ করিনি, তাহলে এটা ভুল। তারপর দেখো, বাট ফর ল্যাক অফ এভিডেন্স রিলিজড হিম, এই তো সি দাগে দেখো অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? দেখো প্রথম অংশটা এখানে প্যাসিভ ছিল, অ্যাক্টিভ হয়েছে, পরের অংশ প্রথম অংশ দেখো এখানে অ্যাক্টিভ হয়েছে। নেক্সট দেখো এখানে প্রথম অংশটা কী ছিল আমাদের? হি ওয়াজ রিলিজড, আর এখানে দেখো শুধু রিলিজড হয়ে গেছে, তাহলে পুরো প্যাসিভটাই পুরোটাই এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে সি দাগ হচ্ছে আমাদের এখানে, সি দাগ হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট দেখো,
আই শ্যাল অর্ডার দ্য ক্যারিয়েজ, আই শ্যাল অর্ডার দ্য ক্যারিয়েজ, আই শ্যাল অর্ডার হোয়াট, দ্য ক্যারিয়েজ, তাই না? তাহলে এখানে কোনটা হবে অ্যান্সার? তাহলে দ্য ক্যারিয়েজটা ফার্স্টে আসবে, দেখো সবকটার আগে দ্য ক্যারিয়েজ আছে। তারপর এখানে কি রয়েছে? এখানে রয়েছে উইল বি বাই মি, দেখো বি দাগটা একদম কাটা, বি দাগ হবে না, দেখো এখানে উইল রয়েছে, আর এখানে দেখো শ্যাল নেই, একটাতেও শ্যাল নেই, তাই না? তাহলে কোনটা হবে এখানে? এখানে হবে এ দাগ। এবার বোঝো ভালো করে কেন এ দাগ হবে। দেখো শ্যাল কাদের পরে বসে? শ্যাল নর্মালি কি ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, তাই না? আর উইল মোস্টলি কখন বসে? উইল নর্মালি হচ্ছে সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের পরে উইল বসে। ওকে, তাহলে এখানে ক্যারেজটা কি আসছে? ক্যারেজটা কি থার্ড পার্সন, তাহলে এরপরে কি বসবে? উইল বসবে। ওকে, ক্লিয়ার? তাহলে হচ্ছে আমাদের কি অ্যান্সার এ। নেক্সট দেখো, ইউ মাস্ট লুক ইন টু দিস ম্যাটার, ইউ মাস্ট লুক ইন টু হোয়াট? দিস ম্যাটার। তাহলে দিস ম্যাটার তার সামনে যাবে, তাহলে দিস ম্যাটার, দিস ম্যাটার, দিস ম্যাটার, ঠিক আছে? এই তো দিস ম্যাটার, সবকটা দিস ম্যাটারই রয়েছে। তাহলে দিস ম্যাটার এখানে রয়েছে মাস্ট, তাই না? মাস্ট হলে কী হবে? মাস্ট বি। তা দেখি মাস্ট বি আসে নাকি। দেখো এখানে হ্যাজ বিন রয়েছে, মে বি রয়েছে, শুড বি রয়েছে। হ্যাঁ দেখো এখানে তো কিছুই দিইনি, তাহলে এখানে তো প্রবলেম হয়ে গেল, মাস্ট বি নেই। তাহলে কি হবে? তাহলে মাস্টের মতো কোন মডাল ভার্বটা কাজ করছে মাস্টের মতো সেটা আমাদেরকে দেখতে হবে, তাই না? দেখো মাস্ট মানে কি? অবশ্যই, তাই না? মানে জোর দিয়ে বোঝাচ্ছে যে অবশ্যই। হ্যাজ বিন কি? হ্যাজ বিনের মানে কি ওরকম জোর দিয়ে বোঝাচ্ছে না, তাহলে এ দাগ কাটা। মেবি মানে কি জোর দিয়ে বোঝায় না? মেবি মানে কি হয়তো, তাহলে বি দাগ কাটা। ডি দাগে কী রয়েছে? দেখো ডি দাগে তো এই মডাল ভার্বই পুরো তুলে দিয়েছে, তাহলে তো ডি দাগও কাটা। আসছে কি? সি দাগ, তাহলে সি দাগ হবে অ্যান্সার। ঠিক আছে, কীভাবে বুঝলাম সি দাগ অ্যান্সার হবে? দেখো শুড বি মানে কি? উচিত, তার মানে এটাও দেখো জোর দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? আর মাস্ট মানেও ঠিক একই, ঠিক আছে, জোর দিয়ে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এর মানে দুটো একই রকমই হয়ে যাচ্ছে, সেহেতু কী হবে? সি দাগ হবে অ্যান্সার। নেক্সট দেখো, দে আর বিল্ডিং এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, দে আর বিল্ডিং হোয়াট? এ হাউস, তাই না? তাহলে এই হাউস, তাহলে এই হাউসটা ফার্স্টে আসবে, দেখো এ হাউস, এ হাউস, এ হাউস, সি দাগে আর ডি দাগে রয়েছে এ হাউস, এ হাউস। ওকে, তাহলে এখানে কোনটা নেব? এখানে আমরা অবভিয়াসলি কোনটা নেব? সি দাগ নেব। ওকে, কারণ এখানে দেখো বাই দেম লাস্টে আছে, ঠিক আছে? এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল ইজ বিং বিল্ড বাই দেম, এখানে অবজেক্ট কিন্তু তার মানে পুরোটাই। ওকে, এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল। শুধু এ হাউস হবে না, কেন? কারণ এ দেখো দে আর বিল্ডিং এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করছে, ঠিক আছে? কোন বাড়িটা? ঠিক ওই নেক্সট ডোর টু আওয়ার স্কুল, মানে আমাদের স্কুলের নেক্সট ডোরের বাড়িটা তারা তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, এই পুরোটাই এখানে অবজেক্ট, সেহেতু এই পুরোটাই সামনে যাবে। তাহলে কী হয়ে যাচ্ছে আমাদের? সি দাগ অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখি। 17 আগে আমাদের কি আছে? এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস, তাহলে বাই এ লিটল মাউস, তাহলে এ লিটল মাউসটা সামনে যাবে। তাহলে এই লিটল মাউস কোথায় রয়েছে? এই যে ই দাগে রয়েছে, সরি এ দাগ হবে এটা, এ দাগে রয়েছে আর রয়েছে সি দাগে, তাই তো? তাহলে দেখি, আর এখানে রয়েছে মেবি, তাহলে মে আসবে, এই তো মে রয়েছে, তাহলে অ্যান্সার হবে এ দাগ। চো নেক্সট দেখি, হু টট হার সাচ থিংস, হু টট হার সাচ থিংস। হু থাকলে আমরা কি করি? যদি ফার্স্টে হু থাকে তাহলে আমরা কি আনি? বাই হুম আনি। ওকে, মনে রাখতে হবে, হু থাকলে ফার্স্টে আমরা কি আনি? বাই হুম। তাহলে এখানে কোনটা হবে? বাই হুম আসবে, তাহলে বাই হুম এখানে দুটোই রয়েছে। এবার বাই হুম মানে কি? কোয়েশ্চেন করছি তো, কোয়েশ্চেন করলে কী হবে? ফার্স্টে অক্সভার্ব কি সামনে চলে আসবে, সাবজেক্টের আগে অক্সভার্ব চলে আসবে। তাহলে এখানে কোন টেন্সে রয়েছে দেখে নিই। টট রয়েছে, তার মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের কোনো একটা অক্সভার্ব আসবে, তার মানে বি ভার্ব আসবে পাস্ট টেন্সের। তাই পাস্ট টেন্সে বি ভার্ব কি? ওয়াজ ওয়্যার, আর এখানে বাই হুম একজন বলছে, তাহলে কী হবে? ওয়াজ হবে। তাহলে সামনে কোনটা রয়েছে দেখো, এখানে আগে রয়েছে ওয়াজ, আর এখানে দেখো শি ওয়াজ রয়েছে। তাহলে শি ওয়াজ হলে তো হবে না, সাবজেক্টের আগে যেতে হবে, তাই না? কোয়েশ্চেন করার সময় ভার্ব সাবজেক্টের আগে আসে, তাহলে কী হবে? ওয়াজ শি। ওকে, চলো নেক্সট দেখি। দার্জিলিং গ্রোস টি, তাহলে দার্জিলিং গ্রোস হোয়াট? টি, ঠিক আছে? তাহলে টি সামনে আসবে, টি দেখো এ দাগ, বি দাগ আর ডি দাগ। ওকে, দেখো তারপরে দেখো, তাহলে সি দাগ কাটা। ওকে, তারপর দেখো এই কী রয়েছে? গ্রোস, তাই না? গ্রোস মানে কি? প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আসবে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কী আসবে? টি সিঙ্গুলার, তাহলে কী হবে? ইজ হবে। তাহলে টি ইজ,
দেখো টি ইজ রয়েছে, টি ইজ, এখানে দেখো পরে কি আসছে, ডি দাগে বিং আসছে। এখানে কি কন্টিনিউয়াস টেন্স বলেছে নাকি যে বিং আসবে? একদম না, এখানে বলিনি। তাহলে ডি দাগ কাটা, অ্যান্সার হবে কোনটা? বি দাগ। ওকে, এ দাগ হবে না কারণ এখানে ইজ নেই। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য নয়েস অফ দ্য ট্রাফিক কেপ্ট মি অ্যাওয়েক, দ্য নয়েস অফ দ্য ট্রাফিক কেপ্ট মি অ্যাওয়েক, দ্য নয়েস অফ দ্য ট্রাফিক কেপ্ট মি অ্যাওয়েক, কাকে অ্যাওয়েক রেখেছিল? আমাকে। তাহলে মিটের সামনে কি কী হয়ে যাবে? আই হয়ে যাবে। তা দেখো এ বি আর সি তিনটেতে আই রয়েছে, তাহলে ডি দাগ কাটা হবে। ওকে, তারপরে দেখো এটা কোন টেন্সে রয়েছে? কেপ্ট, কেপ্ট মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে বিভাগ হবে, তাহলে ওয়াজ হবে। তাহলে আই ওয়াজ, তাহলে বি আর সি হবে। ডি এ দাগ পুরো কাটা যাচ্ছে। তারপর দেখো আই ওয়াজ কেপ্ট, ভি3, বিভাগ প্লাস ভি3। ওকে, ভেরি গুড। দেখো আই ওয়াজ কেপ্ট অ্যাওয়েক, আই ওয়াজ কেপ্ট অ্যাওয়েক, এখানে দেখো অ্যাওয়েকিং রয়েছে বি দাগে, তাহলে অ্যাওয়েকিংটা কাটা যাবে। তাহলে অ্যান্সার হবে কি? সি দাগ। চলো পরেরটা দেখি। ডিড এভরিবডি মিস দ্য ফার্স্ট বাস, ডিড এভরিবডি মিস হোয়াট? দ্য ফার্স্ট বাস। ওকে, ভেরি গুড। তাহলে দ্য ফার্স্ট বাসটা আমাদের কী হয়ে যাচ্ছে? অবজেক্ট হয়ে যাচ্ছে। খুব ভালো কথা, অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে দ্য ফার্স্ট বাস সামনে আসার কথা, কিন্তু এখানে দেখো এটা কী রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কী হয়? একটু আগেই বলে দিয়েছি যে অক্স ভার্ব থাকবে, তার মানে যে বি ভার্ব থাকবে সেটা কী হবে? আগে যাবে। তাহলে এটা কোন টেন্স রয়েছে? ডিড রয়েছে, তার মানে এটা রয়েছে আমাদের কি? পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব কী হবে? ওয়াজ বেয়ার হয়। এখানে দ্য ফার্স্ট বাস বলেছে, একটা বলেছে, তাহলে ওয়াজ হবে। তা দেখি ওয়াজ দিয়ে কোনটা শুরু? দেখো বি দাগ, তাহলে বি দাগ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, উই উইল নট অ্যালাউ দেম টু রান অ্যাওয়ে, উই উইল নট অ্যালাউ হুম? কাকে অ্যালাউ করবো না? দেম, তাহলে দেমটা সামনে গেলে কী হয়ে যাবে? দে হয়ে যাবে। তাহলে এ দাগ সব কটার আগেই দেখো দে রয়েছে। তারপর দেখো দে উইল রয়েছে, উইল থাকলে কী হয়ে যাবে? উইল বি আসবে, তাহলে উইল নট বি আসবে। তাহলে উইল নট বি কোথায় রয়েছে? দেখো এ দাগে রয়েছে উইল নট বি, তাহলে অ্যান্সার হবে কোনটা? এ দাগ। চলো নেক্সট দেখি, এভরিওয়ান মাস্ট রিড দিস বুক, এভরিওয়ান মাস্ট রিড হোয়াট? এই দিস বুক, তাহলে দিস বুকটা সামনে যাবে, তাহলে দিস বুক। ওকে, তাহলে দিস বুক, তাহলে দেখো দিস বুক সব কটার আগে রয়েছে, তারপর রয়েছে কি? মাস্ট, তাহলে মাস্ট যদি হয়ে যায় তাহলে দেখো মাস্ট বি। ওকে, তাহলে অ্যান্সার হবে ডি দাগ। নেক্সট দেখো, হি নিউ দ্যাট হিজ ওন লাইফ ওয়াজ আনজাস্ট, হি নিউ দ্যাট হিজ ওন লাইফ ওয়াজ আনজাস্ট, এখানে কোনটা হবে? দেখো ভালো করে যদি দেখো তাহলে এখানে দেখো, এখানে দ্যাট রয়েছে, দ্যাট মানে কি? এর আগে একটা ক্লস রয়েছে, এর আগে একটা ক্লস রয়েছে, ঠিক আছে? দ্যাট হচ্ছে লিঙ্কার, এখানে দুটো ক্লস রয়েছে, তাহলে দুটো ক্লস যদি থাকে তাহলে দুটো ক্লসের আলাদা আলাদা করে আমাদের কী করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। ওকে, তো ফার্স্টের যে ক্লসটা রয়েছে হি নিউ, হি নিউ এই অংশটাকে করতে হবে আগে। তাহলে হি নিউ করলে করলে এখানে দেখো অবজেক্ট নেই যেহেতু, তাহলে সেই জন্য আমরা কী করছি? ইন্ট্রোডাক্টরি ই টেনে নিচ্ছি, ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি ই টেনে এটাকে কী করছি? আমরা ভয়েস চেঞ্জ করছি। তাহলে ইট ওয়াজ নোন, হি নিউ, ঠিক আছে? হি নিউটাকে কী করছি? ইট ওয়াজ নোন, ইট ওয়াজ নোন। তারপর দেখো ইট ওয়াজ নোন বাই হিম রয়েছে, বাই হবে না কিন্তু, আর নোনের পরে মনে রাখবে নোন, নো, তারপরে হচ্ছে গিভ, এরপরে কী হয় আমাদের সবসময়? এদের পরে টু হয়। ওকে, তাহলে কী হবে? নোন টু হবে। তাহলে নোন বাই যে কটা রয়েছে কেটে দিই, বি দাগ আর ডি দাগ আমাদের কাটা। তাহলে এ দাগে কী রয়েছে? নোন টু হিম, আর সি দাগে কী রয়েছে? নোন টু হিম। ওকে, ভেরি গুড। তারপরে দ্যাট আসছে, দ্যাট হিজ ওন লাইফ ওয়াজ আনজাস্ট, দ্যাট হিজ ওন লাইফ হ্যাড বিন আনজাস্ট রয়েছে। তারপর দেখো দ্যাট হিজ ওন লাইফ ওয়াজ আনজাস্ট, কোনটা হবে? এখানে হ্যাড রয়েছে, এখানে কি হ্যাড ছিল নাকি? দেখো এখানে কি হ্যাড ছিল? ছিল না। তাহলে এটা কী হবে? এখানে হ্যাড হবে? হ্যাড হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? সি দাগ। চলো নেক্সট দেখি, দ্য স্টুডেন্টস হ্যাজ লার্ন দ্য অ্যান্সার বাই হার্ট, দ্য স্টুডেন্টস হ্যাজ লার্ন দ্য অ্যান্সার বাই হার্ট, তাহলে দ্য অ্যান্সার, দ্য অ্যান্সার, তাহলে দ্য অ্যান্সার সব কটার আগে রয়েছে, তারপর কী আসবে? ভার্ব আসবে, হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ বিন। তো চলো হ্যাজ বিন কোথায় রয়েছে? এই তো হ্যাজ বিন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ। তারপর দেখো 26 দাগ কী আসছে? দ্য ওল্ড লেডি টাচড অ্যান্ড প্যাটেড দ্য কাউ, দ্য ওল্ড লেডি টাচড অ্যান্ড প্যাটেড হোয়াট? দ্য কাউকে করেছিল, তাই তো? দ্য কাউটা ফার্স্টে আসবে, তাহলে দ্য কাউ রয়েছে এখানে এ বি সিতে, তাহলে ডি দাগটা কাটা। তারপরে কী আছে আমাদের? টেন্স দেখতে হবে, টেন্স দেখো টাচড প্যাটেড এটা রয়েছে পাস্ট টেন্স, তাহলে বি ভার্ব হিসাবে কী আসবে? ওয়াজ আসবে, তাই তো? তাহলে দ্য কাউ ওয়াজ, তাহলে দ্য কাউ ওয়াজ বি দাগ আর সি দাগে রয়েছে, তাহলে বি দাগ আর সি দাগের মধ্যে অ্যান্সার আসবে। তাহলে দ্য কাউ ওয়াজ টাচড বাই দ্য ওল্ড লেডি প্যাটিং হার, নাকি দ্য কাউ ওয়াজ প্যাটেড অ্যান্ড টাচড বাই দ্য ওল্ড লেডি? দেখো এখানে তো প্যাটেড রয়েছে না, এখানে প্যাটিংটা কেন আসবে?
তাহলে এখানে বি দাগটা আমাদের কাটা। ওকে, তাহলে অ্যান্সার আসছে কোনটা? সি দাগ। ওকে, প্যাটেড অ্যান্ড টাস্ট, দেখো প্যাটেড অ্যান্ড টাস্ট, টাস্ট অ্যান্ড প্যাটেড, ঠিক আছে। এটা যেহেতু লাস্টেরটা সামনে আসছে তাই এটা ঘুরে গিয়েছে ভার্বটা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি দাগ। তারপর দেখো 27 দাগ, দিস ওয়াচ ওয়াজ গিভেন টু মি বাই মাই গ্র্যান্ডফাদার। তাহলে দিস ওয়াচ ওয়াজ গিভেন টু মি বাই মাই গ্র্যান্ডফাদার, তাহলে মাই গ্র্যান্ডফাদারটা এখানে অবজেক্ট, তাহলে মাই গ্র্যান্ডফাদারটা সামনে যাবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার সব কটা রয়েছে, ভেরি গুড। তাহলে এটা কি রয়েছে? ওয়াজ গিভেন, তার মানে এটা পাস্ট টেন্স, তাহলে এটা অ্যাক্টিভ করলে কি হবে? গেভ হবে। তাহলে দেখো গেভ কোথায় রয়েছে? মাই গ্র্যান্ডফাদার গেভ, এই তো এই দাগে রয়েছে মাই গ্র্যান্ডফাদার গেভ। ওকে, তাহলে এই দাগ হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 28 দাগে আমাদের, বাই হুম ইজ দ্য চাইল্ড বিং ফেল্ড। বাই হুম থাকলে কি আসে? হু আসে, আর হু থাকলে কি আসে? বাই হুম আসে। তাহলে বাই হুমের উল্টো কি? হু, ঠিক আছে, তাহলে হু। তারপর দেখো হু বাই হুম ইজ দ্য চাইল্ড বিং ফেড, তার মানে এটা রয়েছে কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না, দেখো বিং রয়েছে, বিং মানে কি? কন্টিনিউয়াস। তাহলে হু ইজ হবে, প্রেজেন্ট টেন্স হবে, আর ফিডিং দেখো এই যে আইএনজি, তাই না, কন্টিনিউয়াস, হু ইজ ফিডিং, তাহলে অ্যান্সার হবে কোনটা? এ দেখ। চলো নেক্সট দেখি, আলেকজান্ডার এক্সপেক্টেড টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড। আলেকজান্ডার এক্সপেক্ট করেছিল টু কনকোয়ার দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে এই ক্ষেত্রেও দেখো এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে এখানেও কী করবো? ইন্ট্রোডাক্টরি ইট আনবো। ওকে, এটা দেখো কোন টেন্সে রয়েছে? রয়েছে কিসে? পাস্ট টেন্সে, তাই না? তাহলে কী হবে? ইটের পরে বিভা বিষয়ে ওয়াজ আসবে, তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড, তাহলে ইট ওয়াজ এক্সপেক্টেড, তাহলে এ বি সি তিনটে রয়েছে, এই তিনটের মধ্যে হবে অ্যান্সার ডি দাগ কাটা। তারপর কী হয়েছে? ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি শুড কনকোয়ার, এখানে দেখো শুড রয়েছে, হি উড রয়েছে, দ্যাট হি উইল রয়েছে, কোনটা হবে? ইট ওয়াজ। দেখো এখানে কি করেছে, এই সেন্টেন্সটা আমাদের ছিল সিম্পলে, ঠিক আছে, এরকম টাইপের ট্রিকি কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে, ঠিক আছে। এটা আমাদের ছিল সিম্পলে, এটা যখন আবার ভয়েস চেঞ্জ করতে দিয়েছে সেটা আবার কিসে কিসে দিয়েছে ভয়েস চেঞ্জ করে, ওটাকে কমপ্লেক্সে দিয়েছে, ঠিক আছে, এরকম টাইপের কোয়েশ্চেন আমাদের আসতে পারে। তা দেখো ইট ওয়াজ এক্সপেক্টেড বাই আলেকজান্ডার দ্যাট হি শুড হবে নাকি হি উড হবে, কোনটা হবে? দেখো ফার্স্টে তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে যখন দেখছো পাস্ট রয়েছে না, তার সাথে কম্বিনেশনে, পাস্টের কম্বিনেশনে যদি ভবিষ্যৎ আসে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু উইল আসবে না, সেক্ষেত্রে কি আসবে? উড আসবে। ওকে, উড আসবে। ওকে, এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে পাস্টের কম্বিনেশনে ভবিষ্যৎ আসবে, সেক্ষেত্রে উড আসবে, আর প্রেজেন্টের কম্বিনেশনে যদি ভবিষ্যৎ আসে তাহলে কী হবে? উইল আসবে। কেমন? সেন্টেন্স একটা উদাহরণ দিয়ে বলি, আমি বলছি যে আমি স্কুলে যাব, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে? আই এম সেইং দ্যাট আই উইল গো টু স্কুল। ওকে, আর আমি বলেছিলাম যে আমি স্কুলে যাব, তাহলে কী হবে? আই সেড দ্যাট আই উড গো টু স্কুল। বুঝতে পেরেছো? আই সেড পাস্ট টেন্স, তাহলে সেড যেহেতু পাস্ট টেন্স তাহলে আই উড গো টু স্কুল হবে, ঠিক আছে। আর আমি বলছি কিংবা আমি বলি, ঠিক আছে, আই সে, আমি বলি যে আমি স্কুলে যাব, আই সে দ্যাট আই উইল গো টু স্কুল। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? উডের কম্বিনেশনে, তাহলে কোনটা হচ্ছে বি দাগ। আর শুড তো হবেই না, কারণ শুড হচ্ছে কি? উচিত। ওকে, এখানে উচিত অর্থ বোঝাচ্ছে না, তাহলে কী হবে এখানে? অ্যান্সার বি দাগ। তারপরে নেক্সট দেখো আমাদের 30 দাগে কী আছে? শি বিগিনস হার ডে উইথ এ কাপ অফ টি। শি বিগিনস হার ডে উইথ এ কাপ অফ টি, তাহলে শি বিগিনস হোয়াট? সে কি কোন জিনিসটাকে বিগিন করে? হার ডেটাকে, তাহলে হার ডে সামনে যাবে, তাহলে হার ডে এ আর বি রয়েছে, সি দাগ আর ডি দাগ কাটা। ওকে, হার ডে, তারপর দেখো এটা কোন টেন্সে রয়েছে? বিগিনস রয়েছে, তার মানে এটা রয়েছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে, তাহলে কী হবে? হার ডে ইজ আসবে, তাহলে হার ডে ইজ রয়েছে। তারপর দেখো এখানে বিং রয়েছে একটা রয়েছে বিগান, ইজের পরে কি ভি3 আসবে। এই বিংটা কি কন্টিনিউয়াসে আছে, তাই না? কন্টিনিউয়াস, এটা কি কন্টিনিউয়াস টেন্স নাকি? বিগিনস রয়েছে, আইএনজি তো নেই, তাহলে কি এটা কন্টিনিউয়াস না? তাহলে অ্যান্সার হবে কোনটা? বি দাগ। চলো নেক্সট দেখি, দোজ হু ওয়ার্কড হার্ড সেলডম অবটেন্ড গুড মার্কস। দোজ হু ওয়ার্কড হার্ড সেলডম অবটেন্ড গুড মার্কস, তার এখানে অবজেক্ট কোনটা? দোজ হু ওয়ার্কড হার্ড সেলডম অবটেন্ড গুড মার্কস,
তাহলে এখানে অবজেক্ট হলো গুড মার্কস, ঠিক আছে, গুড মার্কস, তাহলে গুড মার্কসটা সামনে যাবে। ওকে, তাহলে গুড মার্কস, তাহলে গুড মার্কস, গুড মার্কস, গুড মার্কস, তাহলে সিধা আমাদের কাটা। ওকে, তাহলে গুড মার্কস, এবার দেখি এটা কোন টেন্সে রয়েছে, অবটেন্ড রয়েছে, তাহলে অবটেন্স মানে পাস্ট টেন্স, আর এখানে গুড মার্কস রয়েছে, তার মানে কি প্লুরাল আসছে, তাহলে কি কোনটাকে নেব, বিভাব হিসেবে ওয়্যার নেব। তাহলে গুড মার্কস ওয়্যার দেখতে হবে, গুড মার্কস ওয়্যার, আর গুড মার্কস ওয়্যার, আর রয়েছে আরটা, তাহলে কাটা, তাহলে বিদাগ কাটা, তাহলে গুড মার্কস ওয়্যার সেলডম, সেলডম, ঠিক আছে, বিং, দেখো এখানে এই চলে আসলো বিং, বিং মানে কি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা তো পাস্ট সিম্পলে রয়েছে না, তাহলে কোনটা হবে আমাদের ডি দাগ হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, প্লিজ হেল্প মি, প্লিজ থাকলে কি আছে, ইউ আর রিকোয়েস্টেড, তাহলে ইউ আর রিকোয়েস্টেড আছে, এই তো ইউ আর রিকোয়েস্টেড, প্লিজ হেল্প মি, দেখো সি দাগে রয়েছে ইউ আর রিকোয়েস্টেড। ওকে, দেখো এ দাগেও রয়েছে ইউ ওয়্যার রিকোয়েস্টেড, এটা কোন টেন্সে রয়েছে, প্লিজ হেল্প মি প্রেজেন্ট টেন্সে, তাই না, প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট হলে কি হয় আমাদের আর আসে, তাহলে অ্যান্সার হবে সি দাগ। চলো নেক্সট দেখি, দ্য রেসিডেন্টস সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে দ্য রেসিডেন্টস সেলিব্রেটেড হোয়াট, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে দ্য ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের কোথায় রয়েছে, এ বি সি তিনটেতে রয়েছে, ডি দাগে নেই, তাহলে ডি দাগ কাটা। তারপর দেখো দ্য ইন্ডিপেন্ডেন্স ডে কোন টেন্সে রয়েছে, সেলিব্রেটেড, তার মানে পাস্ট সিম্পলে রয়েছে, তাহলে আসবে কি ওয়াজ, ওয়াজ আসছে, এই তো বি দাগে ওয়াজ আসছে, তাহলে বি দাগ অ্যান্সার। আই নো হিম, তাহলে হি আসবে ফার্স্টে, তারপরে কি প্রেজেন্ট টেন্স, তাহলে ইজ, তাহলে হি ইজ, হি ইজ দুটো রয়েছে, প্রথমটা এ দাগে কী রয়েছে, হি ইজ নোন বাই মি আর হি ইজ নোন টু মি, কোনটা হবে অ্যান্সার বলো, একটু আগেই বলে দিয়েছিলাম, আমরা জানি, আমরা কি জানি, গিভ আর নো, গিভ আর নো হলে কী হয়, এদের পরে টু আসে, তাহলে নোর পরে কী হবে, টু হবে, তাহলে অ্যান্সার হবে ডি দাগ। চলো নেক্সট দেখি, দে আর বিল্ডিং এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, দে আর বিল্ডিং কি এ হাউস, এ হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, তাহলে এখানে কোন হাউসটা, আমাদের স্কুলের নেক্সট ডোরের হাউসটা, তাই না, তাহলে এই হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল, তাহলে এই হাউস নেক্সট ডোর টু আওয়ার স্কুল এটা। তারপর দেখো দে আর বিল্ডিং কন্টিনিউয়াস, তাহলে বিং আসবে, স্কুল ইজ বিং, তাহলে এই তো অ্যান্সার এটাই হবে। ক্লিয়ার? তারপর দেখো টিচার পানিশ দ্য বয়েজ হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক, টিচার পানিশড কাদেরকে পানিশ করেছিল, দ্য বয়েজ, না না দ্য বয়েজ হু হ্যাড ডান দেয়ার হোমওয়ার্ক, কিন্তু ঠিক আছে, কারণ কোন ছেলেরা, সেই ছেলেরাই যারা হোমওয়ার্ক করেনি, নাহলে তো দ্য বয়েজ বললে তো তাহলে এরকম হয়ে যাচ্ছে, মানে যে টিচার সমস্ত ছেলেদেরকেই করছে, না এরকম ব্যাপার না, টিচার সেই সমস্ত ছেলেদেরকে করেছে যারা হোমওয়ার্ক করেনি, তাহলে দ্য বয়েজ হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য বয়েজ হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক, দ্য বয়েজ হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক, আর দ্য বয়েজ হু হ্যাড নট ডান দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেখো হোমওয়ার্ক, তারপরে আসবে কি, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়্যার আসবে, তাহলে ওয়্যার কোথায় রয়েছে, এই যে ওয়্যার রয়েছে, এই যে ওয়্যার রয়েছে, এখানে হ্যাড রয়েছে, তাহলে এই দাগ কাটা, এই দাগ আমাদের কাটা হয়ে যাচ্ছে, বি দাগও কাটা হচ্ছে, আর এখানে ওয়্যার ওয়্যার হচ্ছে, ভেরি গুড। তারপর দেখো ওয়্যারের পরে এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট সিম্পল, তাহলে হবে কি ওয়্যার প্লাস ভি3, তাহলে পানিশড হবে, এখানে দেখো বিং রয়েছে, এত কন্টিনিউয়াস না, তাহলে এটাও কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, সি দাগ। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যদি বুঝতে পারো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আমাদের সাবস্ক্রাইবের খুবই অভাব, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটাকেও প্রেস করে দাও, আর ভিডিওটাকে লাইক করতে করতে চলো। নেক্সট দেখো কী আছে আমাদের, দ্য লেবারার্স উইল রিপেয়ার দ্য রোড, দ্য লেবারার্স উইল রিপেয়ার হোয়াট, দ্য রোড, তাহলে দ্য রোড ফার্স্টে আসবে, দ্য রোড, দ্য রোড এখানে রয়েছে কি উইল, তাহলে উইল বি হবে, কোথায় উইল বি, এই তো উইল বি রয়েছে, উইল বি, এখানে দেখো উইল বি রিপেয়ার্ড আছে একটা, উইল বি রিপেয়ার রয়েছে, কি বি এর পরে কি আছে, ভি3 আসে না, তাহলে উইল বি রিপেয়ার্ড হবে, তাহলে ডি দাগ অ্যান্সার। উই শ্যাল সার্ভ আওয়ার কান্ট্রি, তাহলে উই শ্যাল সার্ভ হোয়াট, আওয়ার কান্ট্রি, তাই না, তাহলে আওয়ার কান্ট্রিটা সামনে যাবে, তাই তো, তাহলে আওয়ার কান্ট্রি, এই তো আওয়ার কান্ট্রি সবকটাই রয়েছে, তারপর দেখো শ্যাল রয়েছে, এবার আওয়ার কান্ট্রি যদি হয় তাহলে কী হয়ে যাবে, উইল হয়ে যাবে, তাই না, কারণ আওয়ার কান্ট্রি তো আর ফার্স্ট পার্সন না, না, আওয়ার কান্ট্রি বলতে তো আমাদের কান্ট্রিকে বোঝাচ্ছে, আমাদেরকে তো আর বোঝাচ্ছে না, তাহলে কী হবে, উইল হয়ে যাবে। এবারে শ্যাল থাকলে কি শ্যাল বি হয়, তাহলে উইল যদি ধরে নিই তাহলে কী হবে, উইল বি হবে, মোডাল ভার্বের পরে কী হয়, বি হয়, তাহলে উইল বি হবে,
তা দেখো উইল বি আছে, এখানে দুটো উইল বি আছে, একটা রয়েছে উইল বি সার্ভড আস নাকি উইল বি সার্ভড বাই আস। এই যে উইটা তো লাস্টে চলে যাবে না, তাহলে কী হবে আমাদের সার্ভড বাই আস হবে, তাহলে হবে অ্যান্সার কোনটা, এ দেখ। ক্লিয়ার? চলো নেক্সট যাই। দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ অ্যান্ড সেন্ট হিম টু জেল। দ্য পুলিশ অ্যারেস্টেড কাকে অ্যারেস্ট করেছিল, দ্য থিফকে, তাই না? তাহলে দ্য থিফ সামনে যাবে, তাহলে দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড, এই তো দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেডই হবে, এখানে তো হ্যাড নেই না, এখানে হ্যাড নেই, তাহলে হ্যাড বিন কাটা, এখানে তো থিফের পরে তো অবশ্যই বি ভার্ব প্লাস V3 হবে, তাহলে তো হবে আমাদের বি। দেখ সত্যি অপশানগুলো এমন দেয় না, দেখেও হাসি পায়। দেখো এ দাগে কী অ্যান্সার দিয়েছে, দ্য পুলিশ ওয়াজ অ্যারেস্টেড, পুলিশকে আবার অ্যারেস্ট করছে নাকি? তাও দেখো, দে উইল নট ডিসওবে মি, দে উইল নট ডিসওবে মি, তাহলে দে উইল নট ডিসওবে হুম, কাকে ডিসওবে করবে না, আমাকে, তাহলে মিটা সামনে চলে যাবে, তারপরে আসবে কি, শ্যাল আসবে, তাই না? তাহলে উইলটা উইল হবে না, শ্যাল হয়ে যাবে উইলটা, তাহলে উইলের পরে কী আসবে, সরি শ্যালের পরে কী আসবে, বি আসবে, আর এখানে নট রয়েছে তাহলে শ্যাল নট বি আসবে, তাই না? তা দেখো আই শ্যাল নট বি, আর এই যে আই শ্যাল নট বি, এ দাগ আর ডি দাগ, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, তাহলে আই শ্যাল নট বি ডিসঅবেড বাই দেম, আর আই শ্যাল নট বি ডিসঅবেড বাই দেম। সরি এখানে না মানে একটাই অ্যান্সার রিপিট হয়ে গেছে, অ্যান্সার হবে এ দাগ আর ডি দাগ, দুটোই অ্যান্সার হবে। ওকে চলো, আচ্ছা তাহলে এই অবধি ছিল আজকে, এই 40টাই কোয়েশ্চেন ছিল, এরপরে আর একটা সিরিজ আসবে কিন্তু, হ্যাঁ ভয়েস চেঞ্জের। দেখো ভিডিও যদি ভালো লাগে একদম মন থেকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো, আর তোমাদের যে অন্যান্য যে সমস্ত বন্ধুরা রয়েছে যারা মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের কাছে তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করে দাও। ওকে, আর এছাড়া তোমরা গ্রামার গাইড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? কেন সাবস্ক্রাইব করবে, কারণ গ্রামার গাইডে এই চ্যানেলটাতে এই যে ভয়েস চেঞ্জটা তোমরা করলে, ঠিক আছে, এই ভয়েস চেঞ্জের এক্সপ্লানেশনের ভিডিও, তার মানে ভয়েস চেঞ্জ কীভাবে হয়, ঠিক আছে, কীতে কী হয়, সমস্ত ভিডিওগুলো কিন্তু গ্রামার গাইড চ্যানেলে আপলোড হবে। আর এখানে অল্টারনেট স্টাডিতে কী হবে, এখানে কিন্তু ইংলিশের প্র্যাকটিস সেট করানো হবে, ঠিক আছে? সেই জন্য গ্রামার গাইডের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর এই যে আজকে যে পিডিএফটা করলে, পিডিএফের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পিডিএফ পেয়ে যাবে। এছাড়া গ্রামার গাইডে ভয়েস চেঞ্জের একটা ভিডিও আপলোড করা আছে, ওর ভিডিওটাও তলায় দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? ওই ভিডিওটা দেখবা, গ্রামার গাইড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। তো চলো, ধন্যবাদ।